হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার ননদ চলে আগুন ধরিয়ে দিচ্ছে। আর আমি এসে সুন্দর করে নুডলস রান্না করলাম। নুডলস রান্না করে পাশের চুলায় আমি একটু অল্প করে কিমা বসিয়ে দিচ্ছি। নাস্তা বানাবো, এদিকে আমি ছিটে পিঠা বানাচ্ছি। ছিটে পিঠা বানানোর সময় মনটাই খারাপ হয়ে গেছে। কয়েকটা পিঠা প্রথম উঠেই নেই। যখন একটা জিনিস যখন বানাতে যাই সুন্দরভাবে না হয় তখন খারাপ। পরের পিঠাগুলো যখন আমি একটা পর একটা দিচ্ছি, দেখি জানার মতো মাসালা এই যে পিঠাগুলো উঠে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো সুন্দর করে উঠে যাচ্ছে। এরপর আমি আমার শাশুড়ি আমাকে বলছি ডিমের পুডিং বানানোর জন্য সব কিছু রেডি করে দিতে। দেখে আমি এগুলো আমাকে রেডি করে দেওয়ার সব কিছু যেখানে আমি পুডিংটা বসিয়ে দিলাম। এই যে পুডিংটা সুন্দর করে হয়ে গেছে, যেন আমি এক পাশে রেখে দিই। এদিকে আমরা রোল বানিয়ে নিচ্ছি। রোলের জন্য সব কিছু ঠিকঠাক করে এটা আমি ওকে ডিমের মধ্যে চুবিয়ে কোটিং করে দিচ্ছি। আসলে একসাথে কাজগুলো তাড়াতাড়ি হয়। এদিকেও একটা একটা করে রোল ভেজে নিচ্ছে। আমি আবার সমোসা বানানোর জন্য সমোসার ডো রেডি করছি। আমি এদিকে সমোসার ডো রেডি করে সমোসার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। এদিকেও সব রোল করে বেছে নিয়েছে, আবার আমাকে রুটি করেও ছেঁকে দিয়েছে সমোসার জন্য। এদিকে সমোসা সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমার মেয়ে এসে আমার সাথে আবার টানাটানি করতেছে, এগুলো ধরবে ও বানাবে। এভাবে করতে করতে এক পর্যায়ে আবার এসে আমার সাথে দুষ্টামি করতে করতে সব কিছু লাগিয়ে দিচ্ছে। আমি আর হাতটা ধুই নাই। এইভাবের মধ্যে যে হাতে আমি ডো করেছি সেই হাত দিয়ে আমি সমোসা করে রেডি করে নিচ্ছি। এই তো আমার মেয়ে এসে একটু ওগুলো নিয়ে টানাটানি করে আবার চলে গেলো। দেখে আমার নদীগুলো সবগুলো বেছে নিয়ে থালাতে রাখছে ঠান্ডা হওয়ার জন্য। তারপর সব কিছুগুলো একটা একটা করে টিফিনে ভরে নিল। দেখে দাদা নাতনি আসছে, এই সেই শুরু হলো কাহিনী। এই যে দুধ নিয়ে আসলো, আমার মেয়ে নাকি পুরো রাস্তায় ওর দাদাকে কাঁদতে টেনে ও সহ নিয়ে আসবে। এগুলো করতে করতে কোনো মতেই ওকে নিয়ে গেলাম, রেখে এগুলো রেখে ওকে রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পর দেখেন কি একটা অবস্থা, ব্যাগ নিয়ে টানাটানি করতেছে। যখন বললাম এই ব্যাগে সব কিছু তোমার জিনিস, আমার কিছু না, এটা বলার পর সব কিছু বের করে ফেললো, আবার এগুলো ঢুকাই ফেললাম। আমি ব্যাগ গুছিয়ে আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঐতিহ্যবাহী প্রাইমারি স্কুল। তো ছেলে মেয়েরা বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতেছে, আমি ভিডিও করতেছি। তাই এটা আমরা চলে যাচ্ছি। আসলে আজকে আমরা যাচ্ছি আমার কালা শাশুড়িকে দেখতে। উনি অনেক অসুস্থ, আমার মামাও অসুস্থ, ওনাদেরকে দেখতে যাচ্ছি। আমরা কথা বলতে বলতে চলে আসলাম কালা শাশুড়ির এখানে আসার পর একটু হালকা পাতলা নাস্তা করলাম। আমরা যখন আসছি তখন তো 2টাই বেজে গেছে। আসার পরে নাস্তা পানি খেয়ে পরে বসে একটু বসছিলাম। তারপর দুপুরে খাবার দিল, খাবার খেতে বসার আগে একটু ভিডিও করতে নিলাম। তখন আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে যায়। আর ভিডিও কেমন লেগেছে বলবেন। আল্লাহ হাফেজ।